আমরা আজকে ২ নাম্বার গেট যেটা আছে স্টেডিয়ামের ২ নাম্বার গেটের একদম উপরের দিকে বসি। তো ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিংটা চলছিল, ব্যাটিং চলাকালীন সময়ে আমাদের এক সারি পরে একটু নিচের দিকে কয়েকজন সাকিব আল হাসানের প্ল্যাকার্ড প্রদর্শন করে। তো এটা দেখার পরপরই সেখানকার উপস্থিত দর্শকরা এটার বিরোধিতা করে। এর পরবর্তীতে ওরা দ্বিতীয় দফায় আবারও প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং ওখানকার উপস্থিত দর্শকরা সেটার বিরোধিতা করে এবং আমরা যারা জুলাই আহতরা আছি আমরা সহ সেখানে যাই। সেখানে গিয়ে তাদেরকে বলার পর এর পরবর্তীতে তারা বলে যে আমরা আর এটা প্রদর্শন করব না বলে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়। আমরা আমাদের জায়গাতে আবার চলে আসি। তৃতীয়বারের মতো আবারও ওরা প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং আমরা যখন যাই, মানে এটা দ্বিতীয়বারের থেকে তৃতীয়বার জাস্ট 10 মিনিটের ব্যবধান, 10 মিনিটের পরেই ওরা আবার প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং আমরা যখন যাই উপস্থিত দর্শকরা বিরোধিতা করে তাদের, এবং আমরা যাওয়ার সাথে সাথে তারা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর আক্রমণাত্মক আচরণ শুরু করে এবং আমাদের উপর হামলাটা শুরু করে। তো সেখানে তৎক্ষণাৎভাবে আমাদের 3জন খুবই গুরুতরভাবে আহত হয় এবং অন্তত 10 জন আহত হয়। আমাদের 3জনের মধ্যে একজনকে যে স্টেডিয়ামের চেয়ারগুলো আছে, দর্শক সারির চেয়ারের নিচে ঢুকিয়ে ইচ্ছা মতো মারা হয় এরকম অবস্থা। এবং মারার সময় তারা বলছিল যে আমরা স্থানীয়, তোমরা বের হও এখান থেকে, বের হলেই তোমাদেরকে দেখে নিব, এই ধরনের কথাবার্তা তারা বলা শুরু করে। তো আমরা আহতদেরকে একপাশে সরিয়ে তৎক্ষণাৎ প্রশাসনের সহায়তা আমরা 6জনকে গ্রেফতার করাতে সক্ষম হই। বাকি আরো কয়েকজন মূল হোতা গ্রেফতারের বাহিরে রয়ে গেছেন, যাদের ফুটেজ বিসিবির কাছে অবশ্যই আছে। বিসিবি তদন্ত করে এবং আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে তাদেরকে ধরবেন। আমরা যে পরের ম্যাচ, অর্থাৎ আমরা চাচ্ছি 48 ঘন্টার মধ্যেই ফুটেজ বিশ্লেষণ করে সকল অপরাধীকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়। এর পরবর্তীতে আমাদের যেটা সবচেয়ে কষ্টের জায়গা, আমরা অনেক চেষ্টা করেছি অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য, আমরা অ্যাম্বুলেন্স পাইনি। আমরা আহতদেরকে সেখান থেকে বের করতে প্রায় 1 ঘন্টা লেগেছে। এরকম গুরুতর আহতদেরকেও বের করতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে এবং আমরা বাধ্য হয়ে ওখানকার অ্যাম্বুলেন্স না পেয়ে আমরা সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি তাদের, যারা এখনো পর্যন্ত ভর্তি আছে। এদের মধ্যে 3জন হচ্ছে মেহেদি হাসান সুজন, এরপরে হচ্ছে সোলাইমান স্বপন, আরেকজন আছে আমাদের নুরুল হুদা মাসুদ। 3জন বর্তমানে ভর্তি আছে। এটা হচ্ছে একদম শেষ ওভারে, টাইমটা এক্স্যাক্টলি ঠিক আমার মনে নাই, একদম শেষ ওভারে 19তম ওভারে গিয়ে এই ইয়াটা হয় আর কি, ঘটনাটা। জি, ওখানে অন্তত তারা প্রায় 40-50 জন, ওরা প্ল্যাকার্ড নিয়ে এসেছে, জয় বাংলা স্লোগান দেওয়া সাহস করে এসেছে, মানে অন্তত ওরা একটা সংঘবদ্ধ দলবদ্ধ হয়ে তারা এসেছে। প্ল্যাকার্ড ছিল সাকিব আল হাসানের। এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে সাকিব আল হাসান তো বাংলাদেশে নিষিদ্ধ না, ওকে ওর প্ল্যাকার্ড দেখালে সমস্যা কি? এখন আপনারা তো এইটুকু অন্তত জানেন, জনগণের আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। যে জনগণের আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেই আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে সাকিব আল হাসান। অতএব জনগণের আদালতে সাকিব আল হাসানও বর্তমানে নিষিদ্ধ আছে। এবং আমাদেরকে সেখানকার অনেক কর্মকর্তাই, স্টেডিয়ামের অনেক কর্মকর্তাই জানিয়েছেন যে ওনারা সাকিব আল হাসানের কোনো প্ল্যাকার্ড হাতে নিয়ে ঢুকতে দেন না। যদি তারা ঢুকতে না দেন তাহলে ওরা প্ল্যাকার্ড নিয়ে ঢুকলো কিভাবে, অথবা ওরা দ্বিতীয়বার এই প্ল্যাকার্ড দর্শক যারা আছে ওনারা ছিঁড়ে ফেলার পর ওরা আবার তৃতীয়বারের মতো কিভাবে প্ল্যাকার্ড তৈরি করলো, এটা অবশ্যই তদন্তের বিষয়। আচ্ছা, আরেকটা বিষয়, সেখানে তো পুলিশ প্রশাসন থাকার কথা, যেহেতু স্টেডিয়াম এরিয়া, এবং ছিল তারা প্রবেশ করলো, আবিষ্কারগুলো ফটোগ্রাফ দেখার কথা। আরেকটা বিষয়, যারা তখন স্লোগান ছিল তখন অবশ্যই পুলিশ প্রশাসন শুনেছে বিষয়টি, আপনারা কি জানিয়েছিলেন বা তারা ব্যবস্থা নেন এমন কিছু, বা কি অবস্থায়? পুলিশ প্রশাসন শুনেছে কিনা এটা আমরা স্পষ্ট নই এখন পর্যন্ত। আমরা যেহেতু ওদেরকে ওরা প্রথমবার করার পর দর্শকরা যখন ওদের বারণ করে নিষেধ করে ওরা নামিয়ে ফেলে, দ্বিতীয়বারের মতো যখন দর্শকরাও নিষেধ করে আমরাও যখন নিষেধ করি তখন ওরা কথা দেয় যে ওরা আর করবে না। তখন আমরা ভেবে নিয়েছিলাম যে ওরা হয়তো যে কথাতেই কাজ হবে, এত জরুরি কোনো বিষয় না যে এটা পুলিশকে জানাতে হবে বা ইয়া করতে হবে। তৃতীয়বার যখন ওরা করলো, আমরা গিয়ে যখন ওদের সাথে কথা বলতে গেলাম সেখানেই আসলে ঘটনার সূত্রপাত। আমরা বুঝলাম যে ওরা মারামারির একদম আক্রমণাত্মক হয়ে আছে, ওরা পরিকল্পিতভাবেই পরিকল্পনা করে রেখেছে যে ওরা মারামারি করবে। সবশেষ কি দাবি? সবশেষ আমাদের দাবি হচ্ছে 48 ঘন্টার মধ্যেই আমরা দোষী যারা আছে এদের শনাক্ত করা চাই, এদের যাতে দ্রুত বিচারের আওতায় আনা হয়। কারণ আমাদের জুলাই আহত যোদ্ধা যারা আহত হয়েছে সবাই গেজেটভুক্ত জুলাই আহত, তারা আমি মনে করি এক প্রকার রাষ্ট্রীয় সম্পদ।
তাদের উপর যে হামলাটা হয়েছে এই হামলাটা অবশ্যই নিন্দনীয়, আমরা নিন্দা প্রকাশ করছি এবং বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আজকের ঘটনায় কতজন আহত হয়েছে? অন্তত 10 জন আহত হয়েছে, 3 জন গুরুতর। এসব মামলা হবে কিনা? আমরা এটা থানাতে যাব, আমরা এখন থানাতে যাব, আহত যাদের ওদের আমরা চিকিৎসা করাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, আমরা থানাতে যাব এবং এই বিষয়ে আলাপ করব অবশ্যই। আচ্ছা, আপনারা আপনাদের সংগঠন যে সংগঠন থেকে আজকে এই সংগঠন বিনোদনটা ডেকেছেন, জি। একটু পরিচিত ভালো।